আজ বানিয়ে নিয়েছিলাম একদম নিরামিষ আলুর দম। দারুণ স্বাদের এই আলুর দম বন্ধুরা। যেহেতু শ্রাবণের প্রথম সোমবার আজকে, সেই জন্যই পুরো নিরামিষ আজ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো দেখতে থাকো। প্রথমে আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা, আর নিয়েছিলাম টক দই। টক দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চলো বন্ধুরা, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো একে একে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আলুগুলোকে এবার কিন্তু আগে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখেই আলুটাকে ভেজে নেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ওর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ। খুব বেশি লবণ দেব না, যেহেতু পরে আবার লবণ ব্যবহার করতে হবে। দেখো, সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর সামান্য হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এবার লবণ আর হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় আর তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আলুটাকে ভেজে নেব, যেন ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এই আলুটা সেদ্ধ করেও বানাতে পারতে। আমি আজকে সেদ্ধ না করে এমনি ভেজে বানাচ্ছি। তো ভালো করে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো। গ্যাসের ফ্লেমটা এখন লো করে রাখা আছে, নইলে আবার লেগে যাবে। তো খুব সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেশ ভালো করে তেলটা ঝরিয়ে আলুগুলো তুলে নিতে হবে। আর কে কে এই শ্রাবণ মাসে নিরামিষ খাও বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বিশেষ করে এই সোমবারের দিনটা। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে তোলা হয়ে গেছে। আর এখানে মশলা বানানোর জন্য নিয়েছি আদা আর জিরে। বেশি কিছু লাগবে না, আদা জিরেটা বেটে নিয়েছি। যেহেতু নিরামিষ, সেই জন্য আদা জিরেটা একটু বেশি পরিমাণে দিয়েছি বন্ধুরা। চলো, কড়ার মধ্যে তেল দিয়ে আবারও ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ব্যাস, এবার খুব সুন্দর করে একটু ভেজে নেব। একটা সুন্দর স্মেল বার হবে, ঠিক তারপরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো বন্ধুরা। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, সেই জন্য কিন্তু লঙ্কাটা বেটে দিইনি, আমি গোটা দিয়েছি, মানে চিড়ে রেখেছিলাম সেভাবে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর জিরে। চলো, আদা আর জিরেটাকে আগে একটু ভাজা ভাজা করে নিই। তোমরা চাইলে কিন্তু লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো। তো এদিকে গুঁড়ো মশলাটা মিশিয়ে নেব। একটা বাটির মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, লবণ আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব। একটু সামান্য পরিমাণে জল দিয়েছি, বেশি জল লাগবে না বন্ধুরা। সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেব। এইভাবে মশলাটাকে রেডি করে রাখলে মশলাটা বেশ ভালোই মিক্স হয় আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর কালারটাও বেশ সুন্দর আসে। চলো, মিক্স করা হয়ে গেছে। দেখো, এদিকে কিন্তু আদা আর জিরেটা বেশ ভাজা ভাজা করাও হয়ে গেছে আমার। আদা আর জিরে কিন্তু কাঁচা কাঁচা স্মেলটা চলে গেছে। এবার ওই যে মিক্স করে রাখলাম ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে রাখা আছে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু এবার মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। দেখো, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা ওই টক দইটা দিয়ে দিলাম। টক দই কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, নইলে কিন্তু মশলা কষানোর সময় ভালো হবে না। ভিডিওটা কিন্তু আমি সকালে বানিয়েছিলাম বন্ধুরা, যেহেতু রান্না আমার সকালেই হয়ে যায়। দেখো, এখন এডিটিং করছি আর এদিকে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাস, বৃষ্টি হবে না তাই কখনো হয় বন্ধুরা? বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। মশলাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে ততক্ষণ আমার। আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। চলো বন্ধুরা, এবার মশলার সাথে আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও স্লো রাখা আছে। স্লো রেখেই কিন্তু আমি আলুটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা। নিরামিষ আলুর দমও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। পেঁয়াজ রসুন না দিলেও বেশ ভালোই লাগে খেতে। দেখো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল লাগবে না, আলুটা একটু সেদ্ধ হতে লাগবে, সেই জন্য একটু জলটা দিলাম। তো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু একটু টাইম নিয়ে ভেজেছিলাম, তো ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকা দিতে আর বেশি টাইম লাগেনি। দেখো, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশ মোমের মতন সেদ্ধ হয়ে গেছে।
ব্যাস এখানে কিন্তু প্রায় কমপ্লিট আমাদের রান্না। এবার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু গরম মশলা বানিয়ে নিই বন্ধুরা। গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে থাকি, নতুন বন্ধুদের জন্য বলে রাখলাম, কারণ নতুন বন্ধুরা তো তোমরা জানো না। দেখো এবার গরম মশলাটা দিয়ে দিলাম। এই গরম মশলাটার স্বাদ কিন্তু বেশ ভালোই, আমার কাছে এটাই বেস্ট বন্ধুরা। দোকানের থেকে এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তো একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিলে কিন্তু একদম কমপ্লিট আমাদের নিরামিষ আলুর দম। এবার লুচি হোক, পরোটা হোক বা রুটি বা ভাত, সবের সাথে কিন্তু জমে যাবে এই নিরামিষ আলুর দম। নিরামিষের দিনে ঝামেলা শেষ। কী নিরামিষ রান্না করবে ভাবতে ভাবতে দিন কেটে যায়। এবার এইভাবে নিরামিষ আলুর দম বানিয়ে নাও বন্ধুরা, একদম আঙুল চেটে খাবে সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা অবশ্যই। আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা ভালোবেসে বন্ধুরা। আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহ করবে যে আমার নতুন ভিডিও নিয়ে আসতে হবে তোমাদের জন্য। সেই জন্যই বন্ধুরা সবাই ভালো থেকো। ওকে বাই, টাটা। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে।